আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সকল ইউটিউব চ্যানেল ভাইদেরকে এবং যে সকল ভাইরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হন নাই এবং যারা যুক্ত হয়েছেন সকলকেই বলতে চাই, এই আমলটি একটি পরীক্ষিত আমল। সকলে এই আমলটা করতে পারেন। পলাতক ব্যক্তিকে হাজির করার তদবির। আমরা প্রায় শুনে থাকি যে অমুকের ছেলে হারিয়ে গেছে, অমুকের মেয়ে হারিয়ে গেছে, অমুকে খুঁজে পাচ্ছে না। সে সকল মা ও ভাই বোনদের জন্য এই তদবিরটি অত্যন্ত পাওয়ারফুল একটি তদবির। আমি তদবিরটি এই জন্যে সরাসরি বই থেকে দিচ্ছি, যাতে আপনারা সরাসরি এই বই থেকে দেওয়া তদবিরটা দিয়ে সঠিকভাবে বুঝে সঠিকভাবে কাজ করতে পারেন এবং আপনাদের কাজ হয়। এই আমলটা আপনি অবশ্যই যেভাবে বইয়ে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে এই আমলটি করার চেষ্টা করবেন। আমলটি সঠিকভাবে করতে পারলে অবশ্যই আপনার পলাতক ব্যক্তি এসে হাজির হবে। এখানে দেখতেছেন, যদি কারো শিশু হারিয়ে যায় বা কোনো ব্যক্তি পলায়ন করে যায়, নিম্ন তাবিজটি লিখে তাবিজের নিচে পলাতক ব্যক্তি ও তার মাতার নাম লিখবে। উক্ত তাবিজ গাছে লটকায়া রাখিবে। পলাতক ব্যক্তি অবশ্যই হাজির হবে। এটি পরীক্ষিত তদবির। এই তদবিরটি অবশ্যই আপনি লিখবেন সুন্দর করে। আমি আপনাদেরকে যে তদবিরটি দেখাইতেছি এখন আপনারা দেখেন এবং স্ক্রিনশট মেরে রেখে দেন। এইখানে কিন্তু খালি তদবিরটি লেখার বিষয়ভিত্তিকটাই বলা রয়েছে। এই তদবিরটি কীভাবে লিখবেন বা কার উপর লিখতে হবে অবশ্যই এটা আপনাকে জানতে হবে। এই তদবিরটি আপনি লেখার পদ্ধতি না জেনে যদি কাজ করেন, কাজ হবে না। আসেন তাহলে জানি যে তদবিরটি কীভাবে করলে আপনার পলাতক ব্যক্তি খুঁজে পাবেন। পলাতক ব্যক্তির ব্যবহৃত কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। যে কাপড়টা পলাতক ব্যক্তি 15 থেকে 20 দিনের মধ্যে ব্যবহার করেছে, যে কাপড়টা পলাতক ব্যক্তি 15 থেকে 20 দিনের মধ্যে ব্যবহার করেছে, সেই কাপড়টা আপনি সংগ্রহ করে পলাতক ব্যক্তির ওই কাপড়ের উপরে মিশক আম্বর ও জাফরান কালি দ্বারা এই নকশাটা লিখবেন। ইয়াল্লাহু ইয়া আলাফা, ইয়া আল্লাহু ইয়া আলাফা, এই আয়াতটা লিখবেন। আর এখানে হা হা র ওয়া হা, হা হা র ওয়াও হা, এই অক্ষরগুলো লিখে আপনি ইয়া আল্লাহু ইয়া আলাফা যে অক্ষরটা দেখতেছেন নিচে এবং উপরে 2টা অক্ষরে 4টা অক্ষর, কিন্তু ইম্বারা 2টা, ইয়া আল্লাহু ইম্বারা 2টা, কিন্তু ইয়া আলাফা মানে দুইটাই একই অক্ষর। এই অক্ষরটা আপনি সুন্দর করে এই অক্ষরের মাঝখানে এই সাইডে মায়ের নাম ইয়া আলাফারিনু আর ইয়া আল্লাহুরিনু ছেলের নাম, এইভাবে নিচে এবং উপরে নাম লিখবেন। নাম লিখে এই পলাতক ব্যক্তি যেই ঘর থেকে হারিয়ে গিয়েছে, যে ঘরে পলাতক ব্যক্তি থাকতো, সেই ঘরে একটি প্যারাকের সাথে পেঁচিয়ে আপনি এই পলাতক ব্যক্তির ঘরে এই নকশাটা পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, 7 দিন অথবা 21 দিন। 7 থেকে 21 দিনের মধ্যে অবশ্যই পলাতক ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে অবশ্যই আপনাদের মাঝে সে ব্যক্তি এসে হাজির হবে। এই তদবিরটি নিজে করবেন এবং আপনার আশেপাশে যাদের সন্তান হারিয়ে গিয়েছে, যারা সন্তান খুঁজে পাচ্ছে না, তাদেরকে এই আমলটি করে দেবেন এবং সহযোগিতা করে তার সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনছেন এবং সকলে ভালো আছেন। সকলের জন্য দোয়া করি।
কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন, এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলে কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।